কারণই আমরা যখন দেখি এই দামোদর নদী আমাদের পাশে আছে, এই দামোদর নদীতে যখন দেখি নৌকাগুলো জলের লেভেলে প্রায় সমান সমান হয়ে যায়, দেখেছ? খেয়াল করেছ? নৌকাগুলো প্রায় জলের লেভেলে সমান সমান, একটু জলটা একটু নিচে আছে, এইটুকু নিচে আছে বা কাছাকাছি নিচে আছে নৌকাগুলো যায়। অথচ এই নৌকা বোট যখন সমুদ্রের জলে যায় তখন সমুদ্রের জলটা এরকম করে লাগাল পাওয়া যায় না। দেখেছ? খেয়াল করেছ? যখন তুমি গঙ্গাতে বোটে করে যাও সেখানে তুমি হাত বাড়ালে জলটা পাও, কিন্তু সমুদ্রে তুমি হাত বাড়ালে জল পাও? ওই বোটটার মধ্যে দীঘাতে গিয়ে দেখেছ লঞ্চগুলো জল, এখানে লঞ্চগুলো দেখে মনে হচ্ছে কত উপরে আছে জলের উপরে। কি খেয়াল করেছো কি করনি? কেউ খেয়াল করেছো? এমন একজন আছো, হাত তোলো, বলো তুমি তোমার এক্সপিরিয়েন্স শেয়ার করো। কোথায় তুমি দেখেছো? জোর করে, হ্যাঁ জোর করে। পুরীতে গেছিল, পুরীতে আমাদের জাহাজ মাস্তুলগুলো যখন আসছে তখন আমরা দেখতে পাই জাহাজের তলাটা দেখতে পাই, জাহাজে যে এরকম যে একটা অ্যাঙ্গেল সেই তলা পর্যন্ত দেখতে পাই। অথচ ওই জাহাজ বিমান যখন গঙ্গা ঢুকে যায় তখন মনে হয় যে বাবা জলটা এখনই ঢুকে যাবে হয়তো। তাহলে এই ঘটনা আমাদের বাস্তব জীবনে দেখছি। যারা না করি তারা দেখবে, খেয়াল করবে। আজকে স্যার যে কথাটা বললো তোমরা এই জায়গাটা খেয়াল করবে পরে, তাহলে আমরা যেটা বাস্তব জীবনে দেখছি সেটাই আমরা সায়েন্সে করছি। এই জন্যই আমাদের সায়েন্সটা খুব দরকার। এটা বেসিক সায়েন্স যেটা আমাদের বাস্তব জীবনে কাজে লাগবে। আমরা পরে চলে গেলে আমরা অবাক হয়ে যাব না, কেন না আমরা বিজ্ঞানটা শিখেছি। আজকে সেটাই শেখাবো। আগের দিন আমি দেখিয়েছি যে নোনা জলে নুন জলের ঘনত্ব বেশি, আগের দিন দেখিয়েছি নুন জলের ঘনত্ব বেশি দেখিয়েছি সাধারণ জলের থেকে। তাহলে যার ঘনত্ব বেশি তার চাপ বেশি, মানে যে বেশি ঘনত্ব সে বেশি চাপ দেবে। নুন জল ঘনত্ব বেশি, সেই জন্য নৌকাটাকে উপর দিকে চাপ দেবে। এই কারণে পুকুরের জলে সাঁতার কাটা বেশি কষ্ট, নদীর জলে আর একটু সহজ, সমুদ্রের জলে আরো সহজ সাঁতার কাটা। কেন? তোমার বডিটাকে ভাসিয়ে রাখবে। এই জন্যই দেখবে অনেক সময় তোমরা দেখবে টলার ডুবি হয়ে গেছে, 10-12 দিন লোকটা জলের মধ্যে আছে, তাই না? কেন না? ওখানে অনেক সোজা 10 গুণ সোজা সমুদ্রের জলে। এরপর হচ্ছে একটা কিউরিসিটি কোশ্চেন আমি তোমাদের কাছে থ্রো করছি, আমি পরে এটা আমি জানবো যে সব নদী তো সমুদ্রে যে মেশে, সব নদী সমুদ্রে যে মেশে, গঙ্গা মিশেছে, দামোদর মিশেছে, দীঘাতে যে মিশেছে, সুন্দরবনে যে মিশেছে, সব নদী যে বঙ্গোপসাগরে মিশেছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। তাহলে স্যার বলুন তো যে নদীর জলটা মুখ দিলে মিষ্টি লাগে, সমুদ্রের জলটা নোনা হয়ে গেল কি করে? কোনদিন ভেবেছো? সব নদী তো সমুদ্রে যে মেশে, তাহলে নদীর জলটা মিষ্টি, সমুদ্রের জলটা হঠাৎ নোনা হয়ে গেল কেন? সমুদ্রে কি তৈরি হয়? ওখানে আছে নোনা জলটা কি করে হলো? এটা হচ্ছে আজকে কিউরিসিটি কোশ্চেন। সেই কিউরিসিটি কোশ্চেনের আগে আমরা এটা দেখে নেব যে আমাদের কাছে নুন জল নেই, আমরা একটু নুন জল করে নেব। আমরা এটা দেখব যে আমাদের নুন জলের কি আছে? ঘনত্ব বেশি, নুন জলের চাপ বেশি, তাই না? নুন জলের ঘনত্ব বেশি, নুন জলের চাপ বেশি, এটা আমরা দেখব। আমরা একই জল ঢালছি জায়গাতেই। আমরা কৃত্রিম উপায়ে নুন জল করে নিলাম।
তার মানে এটার চাপ বেশি হবে, তাই না? যেটা বই বলছে, বই তো বলছে এটার চাপ বেশি হবে, তাই না? তাহলে আমাদের নুন জলের ঘনত্ব বেশি, নুন জলের চাপ বেশি হবে। আমরা দেখে নিই, দেখো এটাকে ভর্তি করে দিলাম, এটাকেও ভর্তি করে দিলাম, ঠিক আছে? করেছি তো ভর্তি, ঠিক তো? ঠিক আছে, এটা আমাদের সমুদ্রের জল, এটা আমাদের নদীর জল বা পুকুরের জল। তাহলে আমি কি বললাম, যে নোনা জল চাপ বেশি। সেটা দেখানোর জন্য আমরা একটা সুন্দর যন্ত্র নিয়ে এসেছি, যে যন্ত্রটা সায়েন্সকে কথা বলবে, সায়েন্সের কথা বলবে, যেটা আমাদের সায়েন্সের কথা বলবে। দেখেছো আমাদের কি আছে, ইউটিউব করেছি, তাই না? ইউটিউব করেছি তো, ইউটিউব করেছি, দুদিকে একই সমান সমান আছে তো, দেখো না দুদিকে সমান সমান আছে, দেখো দুদিকে সমান সমান আছে, ওদিকে তাকাও, দেখো দুদিকে সমান সমান আছে, সমান সমান আছে, দেখতে পাচ্ছ তো জলটা সমান সমান আছে। তাহলে আমি যদি চাপ দিই তাহলে কি হবে, যেদিকে চাপ দিচ্ছি সেদিকে জলটা ডাউন হবে, অন্যদিকে উঠবে, ঠিক কি না? দেখো এদিকে সমান সমান আছে, আছে তো সমান সমান, এটা সমান সমান আছে, আছে সমান সমান। এরপরে দেখো আমরা কি করছি, প্রত্যেকে দেখো সমান সমান আছে তো, সমান সমান আছে। যদি কেউ না দেখতে পাও তাহলে কিউরিসিটি নিজে উঠে এসে দেখতে হবে। এরপর আমি কি করছি দেখো, দেখো এটার মধ্যে দিয়ে আমি সাধারণ জলের মধ্যে বই তৈরি দাও তো, কিছু জিনিস লাগবে, বই দাও তো, হয়েছে, দেখতে পেয়েছো ওদিকে সমান সমান আছে তো, হ্যাঁ ভালো করে দেখো। আর এখানে একটা সূত্র আছে, দেখেছো এদিকে একটা সূত্র বেঁধেছি। এরপর আমি কি করছি দেখো, এখানে আমরা যত জলের মধ্যে এটাকে ঢোকাচ্ছি, এন্টার করছি, তত দেখো চাপ বেড়ে গেছে। দেখো তলাতে আমি লাগিয়ে দিয়েছি, তলাতে লাগিয়ে দিয়েছি, দেখতে পেয়েছো জলটা দুদিকে আলাদা হয়ে গেছে, দেখতে পাচ্ছ তো? আসবে, যদি না দেখতে পাও দেখো এদিকে এসে দেখো, আমি অপেক্ষা করবো সবাই যাতে দেখতে পাও। এইদিকে চাপটা বেশি বলে জলটা ঢুকে গেছে, ওদিকে উঠে গেছে, ঠিক তো? প্রত্যেকে কনফার্ম করছো? আমি এখানে এই যে সূত্রটা আছে, সেই সূত্রটাকে আমি যেটুকু জল উঠেছিল সেইটুকুকে আমি খুব পাতলা একটা সুতো, দেখো যেটুকু জল উঠেছিল আমি সেখানে দিয়ে দিলাম। একজন এসে কনফার্ম করো, এসো, চলে এসো, তুমি এসো, তুমি এসো না, আসতে হবে, আমাদের সায়েন্সটা ইকোনমি প্রত্যেকের কাছে আমি পৌঁছাই না। আচ্ছা তুমি এসো, এসো না, সায়েন্স শিখবে তো, এসো এদিকে এদিকে এসো, দুজন চলে এসো, তুমি এসো, ভাই তুমি এসো, হ্যাঁ এসো, তুমি এসো, স্যার আমি আর তো তুমি এসো, ছেড়ে দাও দেখো
পাইপটা তুলে আমি জাস্ট রিপ্লেস করে দিলাম। কি রিপ্লেস করবো দেখো, নোনা জলে। এই যে আবার সমান জায়গায় চলে এলো তো। হ্যাঁ। এরপরে দেখো আমি এটাকে এখানে প্রবেশ করাচ্ছি। দেখো বেড়েছে না বাড়েনি? বেড়েছে। বেড়েছে না বাড়েনি? বেড়েছে। তাহলে নুন জলের চাপ বেশি তো, হ্যাঁ। ঠিক তো? হ্যাঁ। সুতোটা আমি হাত দিইনি, না। বেড়েছে তো? হ্যাঁ। কোনটা? তাহলে নুন জল বেশি চাপ দিচ্ছে। হ্যাঁ। এই দিকটা মানে কি উল্টো দিকে চাপ দিচ্ছে, পাইপটা এই দিকে ভরেছি, ও চাপ উল্টো দিকে দিচ্ছে। হ্যাঁ। সেই জন্য নৌকা স্টিমার ভেসে থাকছে, বেশি ভেসে থাকছে, আর নদীর জলে ডুবে থাকছে, কারণ ওর চাপটা কম। দেখে নাও, প্রত্যেকে আসো, তোমরা চলে যাও, তোমাদের দেখা হয়ে গেছে, এক এক করে লাইনে এসো। আমাদের দুটো দেখো, আর এখন দেখো নুন জলের মধ্যে বেড়েছে কিনা জলটা, বেড়েছে, ভালো করে দেখো, ভালো করে দেখো, বেড়েছে। যাও। চলে এসো, যা কিছু বেশি চলে এসো, প্রত্যেকে দেখো, প্রত্যেকে রেকর্ড হচ্ছে, এসো। রেকর্ড হচ্ছে, রেকর্ড হচ্ছে। এসো, আমাদের সায়েন্সকে দরকার করে শেখানো এসো। ওদিকে দেখো। এছাড়া এছাড়া কেন? না না। মিস করে গেলি, মিস করে গেলি। চলো দেখো, নুন জলের মধ্যে দেখো, সব রেকর্ড হয়ে গেছে। নুন জলটা, ক্লিপটা দেখবে এখন না, তারপর দেখো। এদিকে এসো। আরে বাবা কিংডম খাচ্ছে। দেখো, এখানে সূত্র ছিল, এখানে জলটা একটু বেশি, একটু কম দিয়েছি, বেশি জমানো বেশি হতো, ক্যামেরা আমরা চিপে এখানে জলটা বেশি হতো, রেকর্ড হচ্ছে। নুন জলের চাপ বেশি, হ্যাঁ। ঠিক তো? নর্মাল জলে সুতো পর্যন্ত ছিল, নুন জলে বেশি, তাহলে এদিকে চাপ বেশি দিচ্ছে, তাহলে এদিকে জল দিচ্ছে, আর একটু সমান সমান ছিল, এদিকে দুদিকে চাপ সমান ছিল, বাইরের চাপ। এখন এটা মধ্যে ঢুকিয়েছিলাম সুতো পর্যন্ত, হ্যাঁ। নুন জলে জলে খরচ তো বেড়ে গেল, জানো না পরে। হ্যাঁ স্যার। এসো, তোমরা এসো, স্যার আসবো? এসো, 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 তুমি এসো, স্যার আমি? এসো, হ্যাঁ, এসো, কেন তোমাকে আলাদা করে? দেখো, এই দেখো, জলের সুতো পর্যন্ত ছিল, এখন নুন জলের মধ্যে এড়াবে, এড়াবি। বেড়ে গেছে, বেড়ে তো বেড়ে গেছে, বেড়ে গেছে তো? এই তো, যাও। তুমি দেখেছো? তুমি দেখতে পেয়েছো? হ্যাঁ হ্যাঁ স্যার। ভালো তো? লাস্ট বেঞ্চ দেখতে পেয়েছো? তাহলে আমরা কি শিখলাম? আমরা কি শিখলাম? যে নুন জলের ঘনত্ব বেশি, নুন জলের যার ঘনত্ব বেশি তার চাপ বেশি। শিখতে পেরেছি তো? হ্যাঁ। প্রত্যেকের আলোচনা করে শিখতে পেরেছি। হ্যাঁ। তাহলে আমাদের এই ছোট্ট টিএলএম, আমাদের বইয়ে যা লেখা আছে সেই রেজাল্ট দিচ্ছে তো? হ্যাঁ। গুড, তোমরা হ্যাপি তো? হ্যাঁ। এটুকু চাই যে আমরা সায়েন্সটা যেন সবার কাছে পৌঁছায়, প্রত্যেকের কাছে সায়েন্সটা পৌঁছায়, সায়েন্স প্রত্যেকে তার নিজের চোখ দিয়ে দেখছে এবং সত্যিটাকে দেখছে, নিজের চোখ দিয়ে সত্যিটাকে দেখছে, সবাই বিশ্বাস করে। বুঝতে পেরেছো? দেখবে যখনই আমরা এখানে দিয়ে দেবো, এই যে নুন জলটা দেখলে, এটাকে যখনই আমরা দেখো আবার সমান সমান হয়ে গেছে, দেখেছো? আবার যখনই এখানে দিয়ে দেবো, তুমি দেখো যখন সূত্র কাছে চলে এসেছে, হ্যাঁ। দেখেছো? হ্যাঁ। সূত্র কাছে এসছে না? হ্যাঁ। এখানে লাল সূত্রটা এনেছিলাম, সেখানে চলে এসছে। হ্যাঁ স্যার। তাহলে নুন জলের ঘনত্ব বেশি, হ্যাঁ। নুন জলের চাপ বেশি, সেই জন্য নুন জলের মধ্যে বেশি ভেসে থাকে, জাহাজ, নৌকা সব নুন জলে ভেসে থাকা অনেক সুবিধা, বেশি নুন জল বেশি চাপ দেয়। এই যে জল যে চাপ দেয়, এর পরদিন আমরা এই বিজ্ঞানী আর্কিমিডিস লক্ষ্য করেছিলেন। বিজ্ঞানী আর্কিমিডিস প্রথম লক্ষ্য করলো, তোমরাও লক্ষ্য করতে পারো, তোমাদের মধ্যেও সেই ক্ষমতা আছে, তোমরাও লক্ষ্য করতে পারো নতুন কিছু ঘটনা আশেপাশে ঘটছে, যেটা আর্কিমিডিস দেখেছেন, যেটা নিউটন দেখেছেন, যেটা রবীন্দ্রনাথ দেখে দেখে কবিতা লিখেছেন, গান লিখেছেন, নাটক করেছেন, নাটক লিখেছেন, অনেক কিছু করেছেন, সব কিছু তার আশেপাশে দেখে। তাই প্রত্যেকের মধ্যে সেই ক্ষমতা আছে, সেই ক্ষমতাটা তোমরা নিজেদের মধ্যে রাখো, তাহলে বিজ্ঞান শেখা আরো ইজি হবে। বুঝতে পেরেছো? তাহলে এখানে আমরা
এখানে ক্লাসটা শেষ করছি। পরদিন আমরা অ্যাক্টিভিটিসের ভিডিও দেখব। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। জয় বিজ্ঞান। জয় বিজ্ঞান। আচ্ছা, তুমি কেমন বুঝলে বলো? তুমি যেটা বলছিলে তুমি এখন দেখলে তো, হ্যাঁ, যে তোমার যেটা তুমি দেখেছিলে সেটা তুমি আজকে ক্লাসেই দেখতে পেলে, তাই না? কি নাম বলো? সোনালী দাস। কোন ক্লাস? ক্লাস 8। হ্যাঁ, বলো। ভালো লাগলো দেখে? হ্যাঁ স্যার, ভালো লাগে। বিজ্ঞানটাকে তুমি শিখতে পারলে? হ্যাঁ স্যার, পারলাম। বাহ, ভালো লেগেছে। আচ্ছা, তোমার কেমন লাগলো? ভালো লাগে। ভালো লেগেছে, তাই না? তুমি শিখতে পারলে তো, যে নিজের চোখে দেখলে বিশ্বাস বাড়লো, সায়েন্সকে আরও বেশি ভালো লাগবে, নিজে করার চেষ্টা করবে। গুড। আচ্ছা, তুমি বলো, তুমি তো আরেকটা স্কুল ছেড়ে এসছো, তোমার নাম বলো। আচ্ছা, অন্য স্কুলের থেকে এই স্কুলে যে এক্সপেরিমেন্ট দেখানো হচ্ছে এতে তোমার আগ্রহ বেশি বাড়বে? হ্যাঁ, এটাতে ভীষণ আগ্রহ বাড়বে। ভীষণ আগ্রহ বাড়বে। আচ্ছা, তুমি নিজেও চেষ্টা করবে তো? থ্যাংক ইউ। জয় বিজ্ঞান।